إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. বাবু হাওয়ামিল মদিনা, হারামিল মক্কা কই? বাবু হারামি মক্কাতা হারাসাহুল্লাহু তাআলা। الفصل الأول عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يوم فتح مكة لا هجرة ولكن جهاد ونية وإذا استنفرتم فانفروا. وقال يوم فتح مكة إن هذا البلد حرمه الله يوم خلق السماوات والأرض وهو حرام بحرمة الله إلى يوم القيامة وإنه لم يحل القتال فيه لأحد القبر ولم يحل لي إلا ساعة من نهار فهو حرام بحرمة الله إلى يوم القيامة لا يعضد شوكه ولا ينفر صيده ولا يلتقط لقطته إن من عرفها ولا يختلى خلالها خلاها. وقال العباس يا رسول الله إن الإسخر فإنه لقينهم ولبيوتهم لقين لقينهم ولبيوتهم. وقال إلا الأسخر متفق عليه. وفي رواية أبي هريرة لا يعدد شجرها ولا يلتقط ساقطتها إلا مرشد لا يعدد شجرها ولا يلتقط ساقطها إلا مرشد. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হজের বিধিবিধান সম্পর্কিত পর্বের আজকের অধ্যায় হলো মক্কা শরীফের হারামে মক্কা, মক্কার সীমানা, মক্কার ক্যাম্পাস। হারামের এক অর্থ হচ্ছে ক্যাম্পাস। হারাসাহুল্লাহ, আল্লাহ তাআলা এটাকে রক্ষা করুন, এটা দোয়া। হারাসাহুল্লাহ, আল্লাহ তাআলা এটাকে রক্ষা করুন, হেফাজত করুন। দারোয়ানের আরবি হচ্ছে হারিস। লাক্কাল হারিস, দারোয়ান ঘন্টা দিল, আল্লাহ তাআলা হেফাজত করুন। প্রথম ফসল সেদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস নম্বর 2715। না, রাসূল সাল্লাল্লাহু বলেছেন ফাতহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন, লা হিজরতা, আর কোনো হিজরত হবে না। 8 বছর পূর্বে মদিনা হিজরত, তারও আরো কয়েক বছর পূর্বে আবাসিনিয়া হিজরত। তো যে হিজরত মুসলমানদেরকে মক্কা শরীফ থেকে করতে হয়েছিল, তখন হিজরত করা ফরজ ছিল। এখন রাসূল সাল্লাল্লাহু মক্কা বিজয়ের পরে হিজরত তুলে দিয়েছে। হিজরতের বিধান লা হিজরা, ফাতহে মক্কার পরে আর কোনো হিজরত নেই। মাতৃভূমি ছেড়ে আর কোথাও চলে যেতে হবে না। মক্কা শরীফ ছেড়ে যারা আসছে তাদেরকে মুহাজির মক্কি বলে। কালকাটা থেকে অনেকে হিজরতের কথা বলে এখানে আসে, মানে মুসলিম হিসেবে নির্যাতনের শিকার হয়ে এখানে এসে টাকা তোলে। এমনি
দুনিয়াতে অনেক মুসলমান আছে, এখনো পর্যন্ত তারা চাইলে সেখানে থাকতে পারবে। নির্যাতন চলছে, এটা ঠিক আছে, নিজের করে বাংলাদেশ আসতে হবে এরকম অবস্থা না। যারা ভিক্ষা করে ওরা তো সবসময় ভিক্ষা করে। ওনাকে জিহাদুন, জিহাদের বিধান বাকি থাকবে। হিজরতের বিধান উঠে গেছে, জিহাদের বিধান মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত জিহাদ। এটা আপেক্ষিক, সময়ের সাথে, অবস্থার সাথে, সংখ্যার সাথে, যুগের সাথে আপেক্ষিক। এই জন্য জিহাদ পদ্ধতিগতভাবে জিহাদ আপেক্ষিক। জিহাদ চলবে, বন্ধ হবে না, অনিয়ত। জিহাদের যেখানে প্রয়োজন নেই সেখানে জিহাদের নিয়তও বাকি থাকবে। অর্থাৎ এখন জিহাদ ফরজ না বাংলাদেশে, কথার কথা। যারা হরকতুল জিহাদ আছে ওরা সিরিজ বোমা মারে, তারা কি বুঝে জিহাদ করতেছে ওরা জানে। যেখানে নিজের ধর্মীয় বিধিবিধান পালন করতে কোনো বাধা নেই, পরিপূর্ণতার জন্য, পরিপূর্ণ বিধান পালনের জন্য এরকম মানুষ মেরে জিহাদ করা, ওটা জায়েজ হওয়ার প্রশ্ন নেই। দাওয়াতের কাজ যেখানে বাধা নেই, দাওয়াতের কাজ করতে পারবে। কেউ জিহাদের আয়াতগুলোকে দাওয়াতের সাথে মিলে দিচ্ছে, আর কেউ রাজনীতির সাথে মিলে দিচ্ছে, যার যার সুবিধা মতো সবাই। দাওয়াতের কাজ আর ইকামতে দিনের কাজ চলমান থাকবে। সশস্ত্র জিহাদ এটার জন্য শর্ত আছে। কার নেতৃত্বে করবে, সংখ্যা কত সংখ্যক মানুষ, আর রাষ্ট্রপ্রধানের আমিরের নির্দেশ আছে কিনা, সমস্ত প্রশ্ন থাকবে। তাহলে জিহাদের হুকুম বাকি থাকবে আর নিয়তও বাকি থাকবে। এখন জিহাদ ফরজ না, কিন্তু কোনো সময় ফরজ হতে, আল্লাহ না করুক কোনো একটা রাষ্ট্র আমাদের দেশ দখল করে ফেলছে, তখন জিহাদ করতে হবে না। ফিলিস্তিন তাদের মাতৃভূমি রক্ষার জন্য জিহাদ করতেছে। এই জন্য নিয়ত রাখবে, জিহাদ যখন ফরজ হবে আমি জিহাদে যাব, এখন ফরজ না। যখন ফরজ এই নিয়ত রাখলেও সব পাওয়া যাবে। এই নিয়ত রাখলেও, এই নিয়ত রাখার এই কারণে দরকার, শেষ যুগে হযরতে ঈসা মসীহ আলাইহিস সালাম আসবেন, মেহেদী আলাইহিস সালাম আসবেন। তো যারা এরকম জিহাদে নিয়ত করবে তারা ওখানে জায়গা পাবে, যারা পালাবার চেষ্টা করবে তারা দজ্জালের কবরে পড়ে যাবে। স্থান পারতুম, তোমরা যদি বের হতে চাও, ফানফিরু, তাহলে তোমরা বের হও কোন জিহাদের জন্য। যখন তোমরা জিহাদ করতে চাইবে তখন জিহাদ করতে পারবে। তার মানে জিহাদে ফরজিয়ত উঠে গেছে, ফরজ আইন যেটা ছিল এটা ফরজে কিফায়া হয়ে গেছে, আপেক্ষিক। যদি তোমাদেরকে বাধ্য করা হয়, ইদাস আনফারতুম ইদাস উস্তুনফিরতুম,
যদি তোমাদেরকে বের হওয়ার জন্য বাধ্য করা হয় তখন ফানফিরু, তোমরা বের হয়ে যাবে। তার মানে এটা কিসের জন্য? হিজরত। কোথাও যদি বাধ্য করা হয় মানে এখানে তোমরা থাকতে পারবে না, তোমাদেরকে মেরে ফেলবে, তো জীবন রক্ষার জন্য তখন মক্কা বিজয়ের দিন তিনি বলেছেন ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিন আসমান জমি সৃষ্টি করেছেন সেদিন থেকে এই বালাদকে, এই শহরকে আল্লাহ হারাম বানিয়েছে। এখানে রক্তারক্তি, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, তারপরে সব কিছু হারাম করে দিয়েছে। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জন্য হারাম, এগুলো চলবে না এখানে। ওয়া ইন্নাহু লাম ইয়াহিল্লাল কিতালু ফীহি লিআহাদিন ক্বাবলি, আমার পূর্বেও কারোর জন্য এটা এখানে কতল কাতাল, মারামারি, কাটাকাটি, যুদ্ধ জায়েজ ছিল না। ওয়ালাম ইয়াহিল্লা লি ইল্লা সাআতাম মিন নাহার, দিনের একটা সময়ে, একদিন একটা সময় আমার জন্য ছাড়া আর কারোর জন্য এটা হালাল করা হয় নাই। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহর হুরমতের বিধানেই কিয়ামত পর্যন্ত এটা হারাম থাকবে। মক্কা নগরী এটা হারাম নগরী, হারাম মানে পবিত্র নগরী, এখানে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ নিষেধ। লা ইউদাদু শাওকুহু, এখানে কাটা গাছও কাটা যাবে না। শখ মানে কি? কাটা গাছও কাটা যাবে না। ওয়ালা ইউনফারু সাইদুহু, এখানে কোনো তোমার শিকারীকে তাড়ানো যাবে না, শিকার করার জন্য দৌড়ানো যাবে না। ওয়ালা ইয়ালতাকিতুল নুক্তাতাহু ইল্লা মান আরাফাহা, হারামের মধ্যে যদি কোনো লকিত, হারানো বস্তু পাওয়া যায় সেটা সে নিতে পারবে না, তবে ওই ব্যক্তির জন্য জায়েজ যে ব্যক্তি সেটা ঘোষণা দিবে। আর রফা মানে আলানা, ইন্নি ওয়াজাদতু শাইয়ান হাদা হাকাযা হাকাযা, এরকম যে বর্ণনা দিবে, ঘোষণা দিবে, ঘোষণা দেওয়া ছাড়া জায়েজ হবে না। ওয়ালা ইফতালা খুলাহা, আর এটার গাছ থেকে পাতা পাড়া যাবে না, গাছ উপড়ানো যাবে না এখানে হারামের মধ্যে, কোনো গাছও উপড়ানো যাবে না। وقال العباس يا رسول الله إلا الإسخر, ইসখির নামক গাছ যেটা, ওটা একটু বাদ দেন। হাদিস বলতেছেন উনি ওখানে ইল্লাল ইসখির, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ঘোষণা দিয়ে দিচ্ছেন এগুলো সবগুলো বিধান হয়ে যাবে, যেটাকে হালাল বলবে সেটা হালাল হবে, যেটা হারাম বলবে সেটা হারাম হয়ে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম বলতেছিলেন, চাচা যান অনুরোধ করেছেন ইয়া রাসূলুল্লাহ ইল্লাল ইসখির গাছ ছাড়া, পাতা ছাড়া আরগুলো ঠিক আছে, কিন্তু এটা বাদ দেন। ইন্নাহু, কেন এটা কেন বলছিলেন উনি? এটা হচ্ছে লাকিলুহুম, হ্যাঁ, এগুলো তাদের জ্বালানি হিসেবে ব্যবহার হয়। লিবিউতিহিম, ঘর বানানোর জন্য ব্যবহার হয়, আমাদের দেশের ছাউনির মতো, ছাউনি শোন আছে না, শোন ছাউনিদের যে শোন, এরকম এগুলো আপনি এটাকে একটু বাদ দেন। ফাকাল ইল্লাল ইসখির, তো উনি অনুরোধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লাল ইসখির বলেছেন, এই জন্য এটা জায়েজ। এতক্ষণ পর্যন্ত নাজায়েজ ছিল, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে বের হয়েছে ইল্লাল ইসখির বলার সাথে সাথে সেটা কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু আম্মা আহাল্লাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ হালাল করেন, রাসূলও হালাল করেন, আল্লাহ হারাম করেন, রাসূলও হারাম করেন। আল্লাহর হুকুমে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে এই জবান দিয়ে, নবুয়তের জবান দিয়ে কোনো কিছুকে হালাল বললে সেটা হালাল হয়, হারাম বললে সেটা হারাম হয়। এই জন্য উনি শাহরা আলাইহিস সালাম, উনি বললে একবার বললে হজ একবার ফরজ হবে,
আর যদি নকুল তো নাম লাওয়াজাবাত, তাহলে আমি যদি বারবার বলি প্রতি বছর খরচ হয়ে যাবে। হাদা হুয়া শারি আলাইহিস সালাম ইযা ইউকালু হুয়া শারি আলাইহিস সালাম মুখতার, এটাকে হচ্ছে মুখতার মানে ক্ষমতাপ্রাপ্ত, মুখতার রসুলের মুখতার। وفي رواية أبي هريرة رضي الله تعالى عنه لا يوجد شجرها, এটার গাছ কাটা যাবে না এখানে, মক্কার গাছ। ওয়ালা ইলতাকিতু সাকিতাতাহা ইল্লা মুনশিদুন, মুনশিদুন মানে মুআরিফুন, মুআরিফ মানে মুমিনুন, মানে যে ব্যক্তি ঘোষণা দেওয়া ছাড়া কোনো ব্যক্তি তার মানে হারানো বস্তু, একজন একটা জিনিস হারিয়ে গেছে, এই জন্য একজনের পথে পড়ে আছে, এই জন্য মক্কা নগরীতে কেউ এটা তো আমি কেউ নেই মালিক আমি নিয়ে নিই না, এই গেলা চলবে না, এটা হবে না। রাসূল ইসলাম সেই অভ্যাস যে তখন যে দিয়েছেন সেটা এখনো পর্যন্ত বাকি আছে, পড়ে থাকবে জিনিস। 11 সালে এয়ারপোর্টে আমি একটা ব্যাগ ফেলে ইমিগ্রেশন করে ফেলছি, পরে মনে পড়তেছে কি আমার ব্যাগটা বোধহয় 3টা আমি কিতাব কিনছিলাম প্রথম হচ্ছে গেছি, এখন ব্যাগ বেশি হয়ে গেছে, কিতাবগুলো সব হারিয়ে গেছে না, অন্য হাজিদের যাদের কম আছে তাদেরকে দিছি। আমার ব্যাগে একটা এয়ারপোর্টে ফেলে আসছে যাওয়ার সময় আসার সময়, এখন অনেক 3 ঘন্টা বোধহয় হয়ে গেছে এয়ারপোর্টের একটা খাম্বার পাশে গাড়ি থেকে নামাইছে। এখন আমি এতক্ষণ চিন্তা করতেছি এখন কি আমি এটা পাবো এতক্ষণ, না আমি এতক্ষণ পরে গেছি, ওটা যেখানে ছিল সেখানে আছে, আমার একটা ব্যাগে পড়ে আছে, ওই জায়গায় আর কোনো ব্যাগও নেই, কিছু নেই, পড়েই আছে। সালে কোরবানি করতে গেছি মিসালাত, ওই দিন ঈদের দিন তো মানে 10 তারিখ দোকানপাট বন্ধ, খোলাধুলা নেই। আমরা কোরবানির জন্য কয়েকজন গেছি, পাহাড়ের উপরে কোরবানি করব, এই জন্য যার ঘরে কোরবানি করার কথা ছিল সে ফোন ধরে না। আমরা ক্লান্ত সেদিন জামরাত করে তারপর আবার কোরবানি করা নিজে নিজে কিয়ামত হয়ে যাবে, তাও আবার গাড়িওয়ালা 50 টাকা বলছে, তো রাগ উঠছে, এই জন্য গাড়ি না নিয়ে এটা চলে আসছে। এখন পার হেড 50 টাকা, মানে এগুলো মুসলিম রাষ্ট্রের সব জায়গায় আছে, এমনি 5 টাকার ভাড়া, ওই দিন 50 টাকা, তো এটা চলে আসছে ভিতর দিয়ে হাঁটতে গিয়ে। আর সেদিন তো মানে আরাফাত করে মুজদালিফা করে জামরাত করে আজকে 3 দিন পর্যন্ত আরাম করে, এর আগে 3 দিন কি কষ্ট, এর মাঝে আবার হেঁটে হেঁটে আসা, কষ্টে কোনো শেষ নেই, চেহারা সুরত যখন অবস্থা নেই। আচ্ছা, এখন মিসফালাতে একটা দোকানের আঙ্গিনায় পিলার আছে বসার জন্য, ওখানে বসছিলাম একটু, আমার ব্যাগ যেটা সাথে ছিল ওটা ফেলে চলে গেছে, কি কি জিনিস ছিল কি জানি, ওইটা ফেলে চলে গেছে। কোরবানি করার জন্য পাহাড়ে উঠছি, সেখানে জবাই করছি, জোরে নামাজ ছুটছি, জবাই করে দিয়েছি, তারপরে ওরা এগুলো কাটতেছে, আবার আমাদের জন্য পাকও করে ফেলতেছে, বা 13টা না 14টা ছাগল কাটতেছে, আবার মেয়েরা পাক করে ফেলতেছে। দেখ আমরা নামাজ দোয়া পড়ে কিছুক্ষণ বসলাম, কথাবার্তা বললাম, এরপরে ইতিমধ্যে মনে পড়ছে যে আমার ব্যাগটা ফেলে আসছে, কোথায়, ওখানে আমার ব্যাগ না বোধহয় আরেকজনের ব্যাগ। আমি বললাম যে না অসুবিধা নেই, যে রোডের উপরে রোডের পাশে দোকান, সেখানে এখন আজকে মানুষজন নেই, এটা বেকার কোনো অসুবিধা হল। আমরা খাওয়া দাওয়া টিকে খেয়ে তাড়াহুড়া করিনি, খাওয়া দাওয়া খেয়ে নামাজ দোয়া পড়ে
আস্তে ধীরে নামছি, ওই যে জায়গার মধ্যে ব্যাগ বসছিলাম ওটা এখন আছে, এমন জায়গায় পড়ে আছে, কেউ ধরেনি। মালাদান আমিনা, মালাদান আমার দেখালাও কানা আমিনা, দেখা কি করেছে শুধু চুমু দেওয়ার জন্য, ইয়ার জন্য এইখানে আমার নষ্ট হচ্ছে আর কি। কেউ কারো জিনিস ধরবে না, এরকম অভ্যাস হয়ে যায় সেখানে। গরিব বলে আমাদের সাথে একজন হজ করছে 11 সালে, বলছিলাম না, $1,00,000 পাইছে, আমেরিকান ডলার, তখন 82 লাখ টাকা। লোভ করে নাই, গরিব মানুষ, আত্মদায় মাদার শিক্ষক, লোভ করে নাই। উনি আমাদের সাথে পরামর্শ না করে রুমে এসে বলার আগে ওগুলো মিসিং কাউন্টারে দিয়ে আসছে, টাকা দিয়ে আসছে। কেউ তফ করার সময় আমেরিকায় ইউকে থেকে আসছে, তো পড়ে গেছে আর কি। ওখানে তো পড়ে গেলে খবর থাকে না, আর পড়ে গেলে এদিকে নিয়ে আরও সুযোগ নেই। যদি যখন টাইট, তখন নিতে গেলে কোনো কিছু ওই মানুষ এসে পড়বে যে মারা যান। এটা হলো হারামের মর্যাদা। ওলা ইয়ালতাকিতু সাকিতাতাহা ইল্লা মুনশিদুন ইল্লা মুআররিফুন আও মুআলিনুন। ঘোষণা ছাড়া, ঘোষণা কতদিন দিতে হবে একটা জিনিসের জন্য? এমনি একতলা শেষ না, 120 বছর, 40 বছর, 40 দিন, এগুলো পচনশীল অপচনশীল জিনিস। শুকনা জিনিস হলে এক হিসাব, পচনশীল জিনিস হলে তুমি ঘোষণা দিতে দিতে এগুলো তো নষ্ট হয়ে যাবে। তো এটা আমরা এমনি বাবুল লকিদ একটা পড়বো, আপেক্ষিক বিষয়। হ্যাঁ, যখন তোমাদেরকে বের হওয়ার জন্য বাধ্য করা হয়, তখন বের হইতে পারবে। লা হিজরা বা'দা ফাতহি মাক্কা, লা হিজরা ইল্লা ইদা উস্তিনফুরতুম, মানে ইদা উজবিরতুম, ইদা যুলিমতুম, ইদা যুলিমতুম লিআন তাখরুজু মিন মাকানিন ওয়ালা হিনাতা লাকুম ওয়ালা সাবিলা আন-নাজা ফালাকুমুল জাওয়াজ আন তাখরুজু মিন বুয়ুতিকুম মিন বিলাদিকুম। وعن جابر رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لا يحل لأحدكم أن يحمل بمكة السلاح। তোমাদের কারো জন্য মক্কা নগরীতে অস্ত্র বহন করা জায়েজ হবে না, হালাল হবে না। অস্ত্র বহন করা জায়েজ হবে না। এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আমলে এসে চেঞ্জ হয়েছে, সবাই এখন এজমা হয়ে যাচ্ছে। এখন নিরাপত্তার জন্য মানে জায়েজ। ওরা সর্বশেষ চেষ্টা করে এমনি পুলিশদের হাতে অস্ত্র দেখি নেই, গাড়িতে করে যারা ওদের কাছে থাকে পিস্তল দেখছি, মুসলিম। এটা পুলিশের জন্য, আর্মির জন্য, নিরাপত্তা বিধানের জন্য হাজিদের, সেটাও আমানতের জন্য, আমানত, অর্থাৎ অস্ত্র বহন করবে দুই অর্থে, কাউকে মারার জন্য, কাউকে বাঁচাবার জন্য। তো পুলিশের যে অস্ত্র সেটা মানুষকে বাঁচাবার জন্য। উসমান রাদিয়াল্লাহু আমলে তো এতটুকু হয়েছে যে মানে পুলিশরা পাহারা দিবে ইমামকে, সেটা এখনো আছে। ইমামরা এদিকে দাঁড়ায় থাকে, সবাই নামাজ পড়ে না, পুলিশগুলো দাঁড়ায় থাকে, মানে সবার নিরাপত্তার জন্য, তাদের জন্য এটা আজ জরুরত তুবিয়ান মাজুর। বাংলাদেশে আমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা নামাজ পড়তে গেলে তখন পুলিশগুলো বাড়া দেয়। হ্যাঁ, আচ্ছা, বায়তুল মুকাররমে কামরা মেনো জ্বালায় নামাজ পড়ানো যায় না। عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم دخل مكة يوم الفتح وعلى رأس المغفر
সাইয়েদনা আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস, রাসূল ইসলাম ফতেহ মক্কার দিন মক্কা শরীফ প্রবেশ করেছেন। তার মাথার মধ্যে মিগফার ছিল। মিগফার এটা হলো মানে লোহার টুপি, লোহার টুপি। ফালাম্মা নাযাহু, সেটা যখন উনি খুলে ফেললেন, যা রাজুলুন ফাকালা ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা ফাকালা উকতুলুহু মুত্তাফাকুন আলাইহি। রাসূল ইসলাম মিগফার পড়ে কোন সময়? যুদ্ধের জন্য। তাহলে ফতেহ মক্কার দিন রাসূল ইসলাম হারাম পরে মদিনা মক্কা শরীফ ঢুকেন নাই। হ্যাঁ, ইহরাম মান আরাদাল হাজ্জা ওয়াল উমরাতা, এটা হাদিস আমরা আগে পড়েছি। তাইলে ওয়ালা ইয়াদখুলু মাক্কাতা ইল্লা বিল ইহরাম। এই মাসালা নিয়ে এখনো ঝগড়া চলতেছে। আমাকে একজন ওখান থেকে মেসেজ পাঠাইছে, আমরা তাইফ গেছি, এখন আবার ঢুকতে পারবো কিনা। এখন ওখানে হানাফি মাযহাব হলো নাজায়েজের পক্ষে, শাফিঈ মাযহাব হলো জায়েজের পক্ষে। নিয়ত যদি হানাফি মাযহাবের তাফসিলাত আছে, কেউ যদি হজ উমরার নিয়তে যদি মক্কা শরীফ প্রবেশ করে, তার জন্য ইহরাম পরে ঢুকতে হবে। কেউ যদি অন্য কোনো উদ্দেশ্যে ঢুকে, ব্যবসার নিয়তে, চাকরি নিয়তে, তাহলে তো সেটার পক্ষে এটা দলিল। রাসূল ইসলাম যেদিন ফতেহ মক্কার দিন ইহরাম পরেন নাই, উনি যুদ্ধের জন্য আসছেন, মক্কা বিজয়ের জন্য আসছেন। এই জন্য মাথার মধ্যে ইহরাম পড়লে তো টুপি দেওয়া যায় না। এখন টুপি দিয়েছেন তো হিসাব করেন, লোহার টুপি, অস্ত্র নিয়ে তো মক্কা শরীফ ঢোকা যায় না। তখন এই জন্য আমরা বলছি যে রাসূল ইসলাম, এটা তো একটা ইয়ে আছে, সাহাবীরা বলছে সুলহান মক্কা শরীফ ইয়ে হয়েছে, বিজয় লাভ করছে। আমরা বলছি না, সুলহান না, অনুমতন। 70 জন কাফেরকে হত্যা করা হয়েছিল খালিদ বিন ওয়ালিদে, 70 জনকে হত্যা করেছেন। তার মধ্যে সর্বশেষ রাসূল ইসলাম যখন মিগফার খুলে ফেলছেন, তখন এখন যুদ্ধ শেষ, সবাই পরাজয় বরণ করেছে। রাসূল ইসলাম বলছেন যে ইমান দাখালা বাইতা আবু সুফিয়ান ওয়া আমিন। তারপরে এইরকম করে যখন ঘোষণা দিলেন, তখন উনি মিগফারও খুলে ফেলছেন। তো যুদ্ধ ঠান্ডা হয়ে গেছে, এখন আর সব ওরা পরাজয় স্বীকার করে নিছে কুফার কুরাইশ। তখন মাথা থেকে টুপি, মানে যুদ্ধের টুপি খোলার পরে একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতাল আমার বিরুদ্ধে কবিতা লিখে লিখে কুরাইশদেরকে উস্কানি দিত, কুৎসা রটনা করতো। ইবনে খাতাল মারাত্মক ছিল। তো রাসূল সাল্লাল্লাহু একজনে বললেন, হুজুর, কাবার গিলাফের সাথে ইবনে খাতাল মানে লটকে আছে, সে নিজেকে গোপন করে আড়াল করে রাখছে, লুকে আছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ফাকালা উকতুলহু, তাকে কতল করো। কাবার গিলাফের সাথে মক্কা শরীফের মধ্যে মারামারি কাটাকাটি না জায়েজ, কিন্তু সেই দিন ওই যে কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু জন্য জায়েজ করেছেন। শুধু আগেও না জায়েজ ছিল, পরেও না জায়েজ, কিন্তু ওই কিছুক্ষণ যেদিন ফতেহ মক্কা করেছিলেন, সেই দিনের জন্য বলছেন আমার জন্য হালাল করা, ইল্লা সাআতাম মিন নাহার, দিনের একটা অংশ আমার জন্য হালাল করা হয়েছে। ওই সময়ের মধ্যে যে সময় রাসূল সাল্লাল্লাহু নির্দেশ দিয়েছেন, সে সময়ে খালিদ বিন ওয়ালিদ 70 জনকে কতল করেছিলেন। তার মধ্যে একজন ইবনে খাতাল, তাকেও কতল করো। ইবনে খাতালকে হত্যা করার একটা কারণ ছিল যে সে ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করে আবার মুরতাদ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছেন। তো মুরতাদের হুকুম কি? কতল। তুমি ইসলাম গ্রহণ না করো, কোনো অসুবিধা নেই, তুমি মুসলমান হবে, আবার ঠাট্টাবাজি করে আবার বেড়ে যাবে, এটা তো ঠাট্টার জিনিস না। ধর্ম অবমাননা করার দরকার নেই তোমার।
হ্যাঁ, একটা তার চরিত্র ছিল কি, রাসূল ইসলামের জন্য হেজু করতো, কুৎসা রটনা করতো, মানে রাসূল ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক কুৎসামূলক কবিতা আবৃত্তি করত। এই সমস্ত কারণে রাসূল ইসলাম কি বলছেন, উকতুলু, তাকে কি করে শেষ করে দাও, এই হালাল সময়ে শেষ করে দাও, জায়গা শেষ। عن جابر أن الرسول صلى الله عليه وسلم دخل يوم فتح مكة وعليه إمامة سوداء بغير إحرام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মক্কার দিন ঢুকেছিলেন, তার মাথার উপরে কালো পাগড়ি ছিল। 10 ধরনের রঙের কথা আছে, একটা হচ্ছে কালো, কালো পাগড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, ওই দিন কালো পাগড়ি পরেছেন। বেগের ইহরাম, তিনি সেদিন মুহরিম ছিলেন না, ইহরাম ছাড়া ঢুকেছেন মক্কা শরীফ সেদিন। তাহলে এখান থেকে ইস্তেহাদ করা যায়, যদি হজে বা উমরার নিয়তে ছাড়া যদি কেউ যদি মক্কা শরীফ ঢুকে, তাহলে তাকে ইহরাম পড়তে হবে না, তাই কঠিন হয়ে যাবে। যদি কেউ হজের জন্য ঢুকলো, প্রথমবার ঢুকছে, তখন তো তারা কি করতেছে, হ্যাঁ হ্যাঁ, তখন তারা উমরা করতেছে, ইহরাম পরে ঢুকছে। আবার এরপরে আবার যখন মক্কা তাইফ গেছে, জিদ্দা গেছে, আবার যেহেতু তুমি হুদুদ থেকে বাইরে গেছো, আবার ঢুকার সময় তোমাকে কি করতে হবে, ইহরাম করতে হবে। এই মাসালাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। رواه مسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يغزو جيش كعبة فإذا كانوا ببيداء من الأرض يقصف بأولهم وآخرهم قلت يا رسول الله كيف يقصف بأولهم وآخرهم وفيما أسواقهم ومن ليس منهم قال يخصوا بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم متفق عليه। বলেছেন, কাবার জাইশ সৈন্যরা যুদ্ধ করবে, ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি, যখন তারা বাইদা নামক স্থানে যাবে, ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদেরকে তাদের শুরু শেষ সবাইকে দোষে দেওয়া হবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ফিমা আসওয়াকুহুম, হ্যাঁ, তার সেখানে যদি দোষে দেওয়া হয়, তাহলে তো সেখানে তো বাজারের লোক, অন্য মানুষ তারাও থাকবে, মক্কাবাসী অনেকেই, ওমান লাইসা মিনহু, তারা তাদের মধ্যে কাবার বিরুদ্ধে জিহাদ বা কাবাকে ধ্বংসকারী নয় সেরকম ব্যক্তিতে থাকবে, তাদের কি অবস্থা হবে, ক্বালা ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের সবাইকেই দোষে দেওয়া হবে। সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, তো মক্কা শরীফের মধ্যে কে কোন নিয়তে অবস্থান করছে সেটার উপর নির্ভর করে তাদেরকে আবার পুনরুত্থান করা হবে। না, এগুলো আখিরি যুগের হাদিস, আশরাতুস-সাআ হাদিস। যারা কাবাঘরকে ধ্বংস করার জন্য আসবে, তারা আর উঠবে না, উঠতে পারবে না, মাটি চাপা পড়বে সেখান থেকে। আর যারা অন্য নিয়তে নিজেরা এখানে থাকছেন, তারা ইয়াখরিবুল কাবাতা যু সুওয়াইকাতাইনি মিনাল হাবশা, মানে কাবা ধ্বংস করবে জু আসওয়াইকাতাইন, হাবশা, হাবশার
সুয়াইকাতাইন মানে মানে কি সুয়াইকাতাইন দুই শহরের মালিক, দুই শহরের মালিক, হাবশার দুই শহরের মালিক কাবাঘর ধ্বংস করবে। ইয়াখরিবু, ইয়াখরিবু মানে ধ্বংস করবে। এটাও সাহাদের হাদিসের অন্তর্ভুক্ত। মানে সোয়াইকাতুন, সুকুনের তসগীর হলো সোয়াইকা। সোয়াইকা তাই হাবশা, হাবশা হলো ইথিওপিয়া, বর্তমান ইথিওপিয়া। ইথিওপিয়ার দুই বাজারের মালিক, ছোট বাজারের মালিক কাবাঘর ধ্বংস করবে। ইয়াখরিবু খারাবা, ইয়াখরিবু খারাবা, ভবিষ্যৎবাণী আর কি। এগুলো এক একজনের জন্য প্রযোজ্য। এগুলোর ব্যাখ্যার মধ্যে এক একজন এক ধরনের বলেছেন। আবার এসব বিপক্ষে হাদিস আছে যে মানে দাজ্জাল মক্কা মদিনা শরীফ ঢুকতে পারবে না। তো খারাবা কাবা শরীফকে ধ্বংস করে দেওয়া মানে একটা হচ্ছে ঈমান নষ্ট করার কথা, একটা হচ্ছে সেখানে তোমার লুটপাট চালানো, সেখানে স্থাপনা নষ্ট করা, এগুলো আরেক জিনিস। মানে ইতিমধ্যে কয়েকবার কাবা শরীফ আক্রমণ হয়েছে না, কাবাতে বিভিন্ন ধরনের হয়েছে। তো 1920 শতকে একবার হয়েছে, 87 সালে বোধহয়। এই জন্য বাংলাদেশও কাবা মক্কা মদিনার নিরাপত্তা চুক্তির মধ্যে বাংলাদেশও আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আর্মির সাথেও চুক্তি আছে। মানে যদি মক্কা মদিনা শরীফ আক্রান্ত হয়, বাংলাদেশও আর্মি দিয়ে সহযোগিতা করবে। পাকিস্তানের সাথেও আছে, পাকিস্তানের সাথে এদের সম্পর্কের কারণে এটি। এখন আবার নতুনভাবে চুক্তি হচ্ছে, 50,000 সৈন্য আবার পাঠাবে মক্কা মদিনা শরীফ দিয়ে, পাকিস্তানি সৈন্য। এরকম একটা ইঙ্গিত আর কি। মানে 2 শহরের মালিক, 2 শহরের মালিক মানে সে ক্ষমতাবান হতে পারে। হ্যাঁ, দুইটা শহর জয় করে, হাবশার এক মানুষ 2টা শহর জয় করে সে কাবা শরীফে মানে ধ্বংসযজ্ঞ চালাবে। وعن ابن عباس رضي الله تعالى عنه قال كأني بي أسود أبحج يقلعها حجرا حجرا رواه البخاري। আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন কাআন্নী বিহি আসওয়াদা আবহাজা ইয়াকলাউহা হাজরান হাজরান, আমি তার সাথে এমন ছিলাম যে কাপড়ের মতো লেগেছিলাম। তারপর উনি কি করতেছেন সেগুলো আমি দেখতেছিলাম। অর্থাৎ যেদিন ফাতে মক্কা হচ্ছিল সেদিন আমি তার পাশে ছিলাম, তার সাথে আমি খাবারের নিয়েই লেগেছিলাম। তো এখন হাজারান হাজারান, তিনি প্রত্যেকটা পাথর খুলে ফেলছিলেন, প্রত্যেকটা পাথর খুলে ফেলছিলেন। মানে অর্থাৎ এই মূর্তিগুলো সেদিন 307টা মূর্তি, এগুলো যেগুলো লটকানো ছিল কার ভিতরে ছিল, এগুলো সবগুলো কি একটা একটা বের করতেছিলেন, এটা আমি দেখতেছিলাম। কান্নি মুলতাবিসুন বিহি মানজুর ইলাইহি
وهو قوله فحج بتقديم الحاء على الجيم هو الذي يتضاني صدور قدميه ويتباعد عقباه وأسود منصوبا على الحال من الضمير আচ্ছা মানে আমি তার সাথে একেবারে কাপড়ের মতো ছিলাম, লেগেছিলাম। তো আমি দেখতেছিলাম তিনি কি করতেছেন। তিনি একবার একটা একটা করে কালাকামা করছেন। কালাকামা বুঝুনি, কালান কামান কালাকামা কর দিয়া, শেষ করে দাও। কর্তন করা, কেটে ফেলা, একটা একটা করে পাথর সবগুলো খুলে ফেলছেন, মূর্তি সবগুলো বের করে ফেলছেন। পাথর মানে কি? হ্যাঁ, মূর্তি। হ্যাঁ, ওভাল থেকে শুরু করে যেগুলো ছিল সবগুলো একটা একটা বের করে ফেলছে ফাতেহ মক্কার দিন। আচ্ছা, الفصل الثاني عن يعلى بن أمية قال إن الرسول صلى الله عليه وسلم قال احتكار الطعام في الحرم إلحاد فيه أمن من احتكر طعاما 40 يوما ثم تصدق به لم يكن له كفارة মানে তাকারা তারামান ফাহুয়া খাতিউন। সেই হাদিস হচ্ছে মুসলিমের, যে ব্যক্তি খাদ্য গুদামজাত করবে সে গুনাহগার, এটা সহিহ হাদিস। আর যে হাদিস হচ্ছে মানে তাকারা তারামান 40 ইয়াওমান থুম্মা তাসাদ্দাকা বিহি লাম ইয়াকুন লাহু কাফারা। কোনো ব্যক্তি 40 দিন পর্যন্ত খাদ্য গুদামজাত করে রাখলো, এরপরে যদি সেগুলো আবার বিক্রি না করে সৎকা করে দিলেও ওই সৎকার কারণেও সেগুলো ওই গুনার কাফারা হবে না। তো সেখানে কথা আছে, অর্থাৎ মজুদদারি না জায়েজ, সেটার কারণে যদি বাজারের দর বেড়ে যায়, যে মজুদদারির কারণে বাজারের দর বেড়ে যাবে, মানুষ পণ্য সহজলভ্য হবে না, সে ধরুন গুদামজাত না জায়েজ। অবস্থার উপরে নির্ভর করবে সে কি কবিরা গুনাহ হবে নাকি সগীরা গুনাহ হবে, জায়েজ হবে না জায়েজ হবে। কিন্তু রাসূল ইসলাম হারামের জন্য বলছেন ইহতিকারু তাআমি ফিল হারামি ইলহাদুন ফি, হারামের মধ্যে খাদ্য গুদামজাত করে রাখা, আটকায় রাখা, সিন্ডিকেট করা, এটা এখানে ইলহাদ করার মতো। হারাম মানে নাফরমানি করা, নাস্তিক্যবাদী আচরণ, অবাধ্য আচরণ করা। ইলহাদ শব্দটা সূরা হজের মধ্যে আছে। তো ইলহাদ মানে নাস্তিকতাবাদ, নাফরমানি, অবাধ্য আচরণ করা, তাহলে এখানে গুনাহ হবে। হারামের মধ্যে কোনো গুদামজাত করা, গুদামজাত করে দর বাড়ায় দেওয়া অন্য দেশের জন্য না জায়েজ। হারামের মধ্যে মুঠে তুমি মাল আনছো, বিক্রি করে ফেলবে। দাম বাড়ানোর জন্য স্টক রাখা, মাল স্টক করা, এটা কি হবে? জায়েজ। এটা হারামের মধ্যে মানুষ হত্যা করা, ঝগড়া করা, শিকার করা, যেমন ইলহাদ, এটাও ইলহাদ। عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بمكة ما أطيبك من بلد وأحبك إلي ولو أن قومي أخرجوني منك ما سكنت غيرك ما سكنت غيرك 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 হবে এটা। মক্কা তো আগে যেমন মুয়ান্নাসে শিখে পড়েছি, এখানে গায়রিক গায়রিক হবে না, গায়রকি হবে আর কি।
গায়রাকি, মা সাকানতু গায়রাকি, তুমি ছাড়া অন্য কোথাও আমি বসবাস করতাম না। মফুলে সিগে কি বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল মক্কাকে উদ্দেশ্য করে বলেছিলেন। এটা হচ্ছে হিজরতের রাতের ঘটনা। হিজরতের সময় রাসূল ইসলাম প্রথম 3 রাত গারে সুরের মধ্যে ছিলেন। বের হয়ে তারপরে হুদুদে আর মক্কা সীমানা যখন পাড়ি দিচ্ছেন তখন আবার দক্ষিণ দিকে ফিরে গেলেন। হঠাৎ করে দক্ষিণ দিকে ফিরে মক্কাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া মক্কা, মাতৃভূমির প্রতি প্রেম। যদি বা সহি হাদিস নয়, মিনাল ইমান উপল ওয়াতনে মিনাল ইমান, এটা যদি বা কওলি হাদিস নয়, ফেলে হাদিস, এই হাদিস, ইয়া মক্কা ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ ইনদি, এটা তুমি আমার কাছে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভূমি। লাউলাম লাউ আন্না কওমি, কওমুকি, আরেকটা মধ্যে আছে কওমুকি, তোমার এই কওম যদি আমাকে লাম ইয়াখরুজুনি, বের করে না দিত, মা সাকানতু গায়রাক, আমি তুমি ছাড়া অন্য কোথাওকার কোনো জায়গার বাসিন্দা হতাম না, সাকিন হতাম না। সাকিন লিখেছে, মানুষের সাকিন, ঠিকানা লিখেছে, আগে লিখছে, এটা আরবি শব্দ সাকিন। হাদিসের মধ্যে কি বলছে? লিমাক্কাতা, কাওয়ালা লিমাক্কাতা, রাসূল মক্কা শরীফকে উদ্দেশ্য করে বলেছেন, মা আতিয়াবাকি মিন বালাদিন, তোমার চেয়ে উত্তম শহর কোনটা, মানে নাই। মা হাব্বাকি ইলাইয়া, তোমার চেয়ে প্রিয় শহর আমার কাছে আর কোনটা, তার মানে কোনো শহর নেই। তুমি সবচেয়ে পবিত্র, তুমি সবচেয়ে প্রিয় ভূমি আমার কাছে। ওলাউলা আন্না কওমি, যদি আমার কওম আখরাজুনি মিনকি, তোমার থেকে আমাকে বের করে না দিত, মা সাকানতু গায়রাক, আমি তুমি ছাড়া অন্য কোথাও বসবাস করতাম না, মক্কাতে বসবাস করতাম। তিরমিজি ওয়াকাল হাদা হাদিস হাসান সহিহ গরীবুল ইসনাদান, ইসনাদের দিক থেকে গরীব হলেও হাসান সহিহ, এটা হাদিস সহিহ। হাদিস গরীব হওয়া মানে সহির বিপরীত না, এটা বুঝছো তো না? গরীব মানে প্রথম যুগে যদি একজন থেকে একজন রওয়ায়াত করে সেটা গরীব, কিন্তু একজন ওইটা যদি শেখা হয় সহিহ হবে। ইমাম তিরমিজির হাসান। عن عبد الله بن عدي بن حمراء قال رأيت رسول الله صلى الله عليه وسلم واقفا على الحزورة فقال والله إنك لا خير أرض الله وأحب أرض الله إلى الله ولولا أني أخرجت منك ما خرجت। حزورة জায়গার নাম কি? হাজওয়ারা। এখানে একটা ছোট টিলা ছিল, মক্কা শরীফের সীমানার মধ্যে একটা জায়গা নাম হচ্ছে হাজওয়ারা, মানে হাজওয়ারা। হিজরতের রাতে রাসূল ইসলাম হাজওয়ারা পর্যন্ত পৌঁছেছেন। এখন সেইখানে পৌঁছে এখন চলতেছিলেন উত্তর দিকে, এখন ফিরে গেলেন, মানে বলা যায় 180 ডিগ্রি ইউটার্ন নিয়ে সম্পূর্ণ ফিরে গেলেন দক্ষিণ দিকে। মদিনা শরীফ উত্তর দিকে, মক্কা শরীফ দক্ষিণ দিকে। মক্কা শরীফকে পেছন দিয়ে চলতেছিলেন, এখন হঠাৎ করে হাজওয়ারাতে গিয়ে এদিকে ফিরে গেলেন, মক্কা শরীফের দিকে।
তখন মক্কা শরীফকে উদ্দেশ্য করে বলছেন। তাহলে মক্কা শরীফের কি প্রাণ আছে? মানুষ নাকি মকান, স্থান? তো নিজের মাতৃভূমিকে সম্বোধন করে কথা বলা, এটা জায়েজ না জায়েজ? কবিতা লিখা, তারপর এটা মাতুর মুখের খানি মা বললে দেশকে, এটা শিরিক হয়ে যাচ্ছে এখন। এই জন্য এটা জাতীয় সঙ্গীত হিসেবে তোমরা গ্রহণ করবে কি করবে না সেটা ভিন্ন কথা, কিন্তু এটার মধ্যে শিরিকের গন্ধ থেকে, যেখানে এই শব্দগুলো হিন্দুয়ানি, এর টানতে টানতে হিন্দুয়ানি, তাহলে এখন কেউ জল বললেই ও শিরিক হয়ে যাবে। আচ্ছা জল তুমি বলো না, পানি বলো। এখন হিন্দুদের ভাষা ব্যবহার করলে যদি হিন্দু হয়ে যায়, বাংলা ভাষা যদি হিন্দুদের ভাষা হয়, তো তুমি ফার্সি ভাষা বললে তো তুমি মানে সূর্য পূজারী হয়ে যাবে। ফার্সিয়ানরা সূর্য পূজারী ছিল। আরবিদের কথা বললে তুমি আরবি ভাষা যদি বলো, তাহলে তুমি তো পত্তলিক হয়ে যাবে, যেহেতু রাসূল ইসলামের আগে ওরা কি ফার্সি বলতো না আরবি বলতো? তো ভাষা সবগুলো সৃষ্টিকর্তাকে এইভাবে করে লেগে যে ইয়াং ছেলে কতগুলোকে টুপি পরবে না, দোয়া করবে, তবে সম্মিলিত দোয়া না, দোয়ার পরেও দোয়া করবে, তারপরে হচ্ছে দাড়ি লম্বা রাখবে, তারপরে গণতন্ত্র শিরিক, লেখাপড়া করা যাবে না। এখন আরেকটা বাইরে কোনটা থেকে মানে একটা থেকে একটা এত বেশি ডাইভার্সন হচ্ছে। এতদিন ছেলে কতগুলো একদিকে দৌড়ছে, জেহাদ 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 চায়, জেহাদ করে বাঁচতেছে, মানে এগুলোকে আবার পাইছে আরেক মানে শয়তানি। কোন দিকে যায় মানুষ? আমার দোয়া আমি করবো, হুজুরের সাথে এখানে দোয়া করবো, আর নামাজের পর অনেকগুলো দোয়া আছে, হুজুর এগুলো না পড়ে শুধু একটা পড়ে তাও তাড়াতাড়ি শেষ করে দেয় এই হুজুর। এগুলো মানে এরকম কিছু কিছু কথা বলে এখন আবার একটা দল সৃষ্টি করতেছে, ফেতনার শেষ নেই। তাহলে এখান থেকে কি বুঝলে? হাজবারা নামক স্থানে গিয়ে রাসূল ইসলাম ওয়াকিফান ক্বালা রাআইতু রাসূল ইসলাম ওয়াকিফান আলাল হাজওয়ারা, হাজওয়ারা নামক জায়গায় রাসূল ইসলাম দাঁড়িয়ে গেছেন, থেমে গেছেন। কি বলছেন? আল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহর জমিনে তুমি আমার কাছে শ্রেষ্ঠ ভূমি। ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, আর আল্লাহর কাছেও সবচেয়ে প্রিয় ভূমি। ওয়ালাউলা আন্নী রিজতু হবে, রিজতু ইখরাজ থেকে, তো এই জন্য রিজতু যদি মিনকি, তোমার থেকে যদি আমার কিছু বের করা না হতো, মা খরচ, আমি নিজে নিজে কোনো সময় আমি মজুর হয়ে বের হয়েছি, সিগা মজুর, বাধ্য হয়ে বের হয়েছেন, অথবা আমি কি বের হতাম না, আমি বের হই না, বের করে দেওয়া হয়েছে। সেখানে আবার পালায় যাওয়ার কথা আছে, আল্লাহর হুকুমের বিষয় আছে, দুটোটা সত্য, নিসবত কায়েম করতে হবে। অর্থাৎ ওরা জুলুম করেছে, সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলার নির্দেশ এসেছে, সেই কারণে উনি চলে গেছেন, এই জন্য পালাই গেছেন, এটাও বলা যাবে না। যেহেতু জুলুম করেছে এটাও সত্য, স্বভাব তৈরি হয়েছে এটাও সত্য, আল্লাহর হুকুমও ছিল সেটাও সত্য। এই জন্য মক্কা থেকে ফালাই গেছেন, এই শব্দ ফালাই যাওয়ার মধ্যে দুর্বলতা প্রকাশ পায়। তো যেই সমস্ত শব্দ ব্যবহার করলে রাসূল ইসলামের দুর্বলতা প্রকাশ হবে, এখানে রাসূল ইসলামের দুর্বলতা প্রকাশ মানে আল্লাহর দুর্বলতা, কারণ উনি তো নিজে থেকে কিছু করেননি, আল্লাহকে পালাইতে হবে। রাসূল পালানো মানে আল্লাহ পালানো, আল্লাহ কার থেকে পালাবে? এই সমস্ত শব্দ যারা চয়ন করে ওরা আগ থেকেই মানে গোস্তাখি এগুলো সবক নিয়েছেন, ডোন্ট কেয়ার। শানে মুস্তাফার ব্যাপারে ওরা ডোন্ট কেয়ার ছিল। রাসূল উম্মি ছিলেন, কিছু জানতেন না লেখাপড়া, তারপরে উনি ওনার মা বাপ কাফের ছিল, তারপরে উনি অবাধ্যতা দল নেন, একসময় গোমরা ছিলেন, এরকম এগুলো শুনতে শুনতে এখন তো পালাই গেছেন, এটা কি এত কঠিন বিষয় হয়েছে না?
কিন্তু এটা যে থেকে কোথায় গিয়ে আঘাত লাগতেছে, পালাইকে যাওয়া মানে দুর্বলতা না, দুর্বলতা। উম্মতের শিক্ষার জন্য, দ্বীনের জন্য কি করতে হবে, আর আল্লাহর তো হিকমত আছে, আল্লাহর ইচ্ছা রাসূল ইসলাম মদিনা থাকবে, মক্কা থাকবে না, মদিনা থাকবে। তো মদিনা শরীফ থাকতে হলে, মদিনা শরীফ আবাদ করতে হলে হিজরত করে যেতে হবে, হিজরতের কষ্টটা পেতে হবে। হ্যাঁ, হিজরত ফরজ হয়েছে। অতএব এটা মুহাজির যারা, তারা আল্লাহর দরবারে বড় মাকাম পাবে। আর মাতৃভূমিকে ত্যাগ করা, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য মাতৃভূমি ত্যাগ করার, যে জীবন ত্যাগ করা, টাকা ত্যাগ করা, তারপরে ঘাম জড়ানো, আবার সেখানে কষ্টের মধ্যে, মানুষের কষ্টের মধ্যে একটা হচ্ছে নিজের মাতৃভূমিকে ত্যাগ করা। এটা অনেক বড় ত্যাগ। এই জন্য হিজরত ফরজ ছিল, হিজরতের এত গুরুত্ব, মুহাজিরিন আনসারদের এত বেশি ফজিলত। এটা আল্লাহর বিধানের মধ্যে আসবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটা হিজরতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ করাইছেন। তো সেটাকে যদি ফালাইছেন বলি, হ্যাঁ, এটা তো মানে প্রাচ্যবিদদের মতো ওরিয়েন্টালিস্টদের শব্দ হয়ে যাচ্ছে। তুমি মুসলমানের ছেলে, নবীর শানের শব্দ কোনটা ব্যবহার করবে? তুমি চিন্তা করতে হবে না, এটা তোমার নানা দাদা নাকি, নাকি তুমি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতেছো? মুক্তিযুদ্ধের ইতিহাস লিখলে তখন কেউ আমরা পালাইছিলাম, ওরা পালাইছিল, সেটা বলতে পারো। হ্যাঁ, আমাদের পালাইছিলাম, সেটা মুক্তিযুদ্ধের ইতিহাস তো না। এটা তো তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলকে বলার সময় তোমাকে চিন্তা করতে হবে তোমার ইমানের সাথে। মুস্তাগফির রাসূল ইস্তিগফার সামান্য তোমার কোনো হচ্ছে, কিন্তু সেটা চিন্তা করতে হবে না। যদি সেটা যদি হয়, তাহলে ইশারাতুল দ্বারা যদি হয়, তখন তুমি আল্লাহ সেখানে মাফ করেন নাই। মানে ইস্তাখাফা বিজানাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দা, আমরা মানুষকে যেরকম ডাকি, রাসূল সাল্লাল্লাহু ডাকার সময় সেই একই ভাষা ব্যবহার করা যাবে না। তারপরে রাসূলের সামনে আওয়াজকে অন্যদের সাথে যে আওয়াজের গতিতে কথা বলি, সেরকম কথা বলা যাবে না, ছোট করতে হবে আর আওয়াজকেও। তো এগুলো বিষয় আয়াতগুলো কি বোঝাচ্ছে? ইস্তিগফার বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন, অতএব পালিয়ে গেছেন, তারপরে এরকম হয়েছেন, সেরকম হয়েছে। এগুলো যারা বলে না, এগুলো সবকটা ঠিক পাই নাই। আমার শব্দ চয়নের সময় চিন্তা করতে হবে, এটার দ্বারা শানে কোনো আঘাত আসতেছে কিনা। নবীর শান আঘাত মানে এটা আল্লাহর শানে আঘাত, কুফরির দরজা খুলে যাবে। الفصل السادس عن ابي شريح العدوي انه قال لعمرو بن سعيد وهو يبعث البعوث الى مكه: اذن لي ايها الامير احدثك قولا قام به رسول الله الغداء من يوم الفتح، سمعته اذناي ووعاه قلبي وابصرته عيناي حين تكلم به حمد الله واثنى عليه، ثم قال: إن مكة حرمها الله ولم يحرمها الناس، فلا يحل لامرئ يوم يؤمن بالله واليوم الآخر أن يسفك بها دما ولا يعضد بها شجرة، فإن أحد ترخص بقتال رسول السماء فيها فقولوا له إن الله قد أذن لرسوله ولم يأذن لكم، وإنما أذن لي فيها ساعة من النهار وقد عادت حرمتها اليوم كحرمتها بالأمس وليبلغ الشاهد الغائبة. فقيل لأبي شريح: ما قال لك عمر؟ قال: أنا أعلم بذلك منك يا أبا شريح، إن الحرم لا يعيز عاصيا ولا فارا بدم ولا فارا بخربة، متفق عليه। وفي البخاري الخربة الخيانة। ইমাম বুখারী খারবা শব্দের অনুবাদও করে দিয়েছেন খিয়ানা। হযরতে আবু শুরাইহ আল আদবী ক্বালা, আমর বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলছেন। আমর বিন সাঈদ ইবনুল আস আল উমাবী আল কারশি, হযরতে সাঈদ ইবনুল আস ইবনে আস ছেলে আমর,
বলছেন কি মক্কা, মক্কার দিকে সে সৈন্যবাহিনী পাঠাচ্ছে। উমাইয়া বংশের লোক ছিল। তো তখন বলছেন আইয়াল আমির, আপনি মক্কাতে ধ্বংসযজ্ঞ চালাবার জন্য, মানুষকে গ্রেপ্তার করার জন্য লোক পাঠাচ্ছেন, তো সৈন্যবাহিনী পাঠাচ্ছেন, আপনি আমাকে একটু অনুমতি দিন, একটু কথা বলি। মুহাদ্দিসুকা কওলান, আমি তোমাকে একটা কথা বলবো। কামা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল গাদা মিন ইয়াউমিল ফাতহি মক্কা, ফাতহ মক্কার পরের দিন রাসূল সাল্লাল্লাহু এই কথা বলেছেন। গাদান মানে কি? পরের দিন, ফাতহ মক্কার পরের দিন এই কথা যেটা রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমি তোমাকে সেই কথাটা শোনাতে চাই, আমাকে একটু অনুমতি দাও। এটা তাকিদের জন্য বলতেছেন, ডাইরেক্ট বলতেছে না, আমি বলতেছি এরকম বলতেছে না, বলতেছে কি সামিআতহু, যে কথাটা শুনেছে আমার দুই কান, ওয়াআহু কলবি, আমার কলব মুখস্থ করেছে, ওয়া আবসারাতহু আইনায়া, আর আমার চোখ আমি দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন তখন তার বলার ভঙ্গিমা আমি দেখতেছিলাম, তার কায়েলকে আমি দেখতেছিলাম, বক্তাকে দেখছি, আমার কান দুইখানে শুনছি, আমার কলবে মুখস্থ করেছি এই হাদিস। হিনা তাকাল্লামা বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেছিলেন, হাদিস বর্ণনা করছিলেন, প্রথমে উনি হামিদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করেছেন, ওয়াসনা আলাইহি, একই অর্থ। সুম্মা ক্বাল, তারপরে বললেন, ইন্না মাক্কাতা হারামাহুল্লাহ ওয়া লাম ইউহারিমহা নাস, আল্লাহ তাআলা মক্কাকে হারাম করেছেন, ওয়ালাম ইউহারিমহা নাস, এরকম বলতে পারো, মানে এটা মানুষকে তিনি হারাম করার ক্ষমতা দেন নাই, মানুষকে হারাম করার ক্ষমতা দেন নাই। অথবা ওয়ালাম ইউহারিমহা নাস যদি বলো, তখন বললে মানুষেরা এটাকে হারাম ঘোষণা করেনি, কোনো মানুষ এটাকে হারাম ঘোষণা করবে না। ফালা ইয়াহিল্লু লিইমরাইন, অতএব কোনো ব্যক্তির জন্য হালাল হবে না, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, আন ইয়াসফিকা বিহা দামান, এখানে রক্তপাত করা, ওয়ালা ইয়াদুদা বিহা শাজারাতান, এখানে কোনো গাছ উপড়ে ফেলা, ফাইন আহাদুন তারাখাসা বিকিতালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিহা, যদিও মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করেছেন, ফাইন আহাদুন তারাখাসা বিকিতালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেখানে কিতাল করেছেন ফাতহ মক্কার দিন, সেই কারণে যদি কেউ যদি এটাকে জায়েজ মনে করে, ফাকুলু লাহু, তুমি তাকে বলে দাও। রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, মানে কেউ পরবর্তীতে এসে যুক্তি দিবে না, রাসূল সাল্লাল্লাহু তো ইবনে খাতালকে হত্যা করেছিলেন, খালিদ বিন ওলীদ সেদিন 50-70 জনকে হত্যা করেছিলেন, তো সে রাসূল সাল্লাল্লাহু যেহেতু করেছেন সেজন্য আমিও করতে পারবো, এরকম যদি কেউ বলে, যুক্তি দিয়ে দলিল দেয়, তাহলে ওই আলা হাদিস এখানে আবার জোরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু সেদিন কতল করেছেন মক্কার মধ্যে, সেটা তো সত্য ঠিক, কিন্তু ওই হাদিসও তবে না, ইন্না সাআতা মিন নাহার, আল্লাহ তাআলা আমার জন্য বিশেষভাবে অনুমতি দিয়েছে, তোমার জন্য না। সুন্নাহ হচ্ছে এখানে হালাল না, হাদিস হচ্ছে কিছুক্ষণের জন্য হালাল ছিল, বুঝতে হবে। বলছে কি, কেউ যদি এই যুক্তিতে সেটাকে জায়েজ মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো এটা হালাল ছিল, ফাকুল লাহু, তুমি তাকে বলে দিও, ইন্নাল্লাহ কাদ আযিনা লিরাসূলি, আল্লাহ রাসূলের জন্য অনুমতি দিয়েছেন, ওয়ালাম ইয়াযান লাকুম, তোমাদের জন্য না। রাসূলের জন্য ওই ফাতহ মক্কার দিন কিছুক্ষণের জন্য অনুমতি দিয়েছিলেন, তোমাদের জন্য না। তো তোমরা 11টা বিয়ে করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য অনুমতি ছিল, আমাদের জন্য আছে নাকি? ও মক্কাতেও কিছুক্ষণের জন্য কতল কাতাল আল্লাহ অনুমতি দিয়েছিলেন, আর কারোর জন্য না। ওয়াইন্নামা আযিনা লি ফিহা সাআতাম মিন নাহার, আমার জন্য যা দিয়েছেন সেটা হচ্ছে দিনের কিছু অংশ, পুরো দিনও না।
ওয়াকাদ আয়াদাত হুরমাতুহা আল-ইয়াওমা কাহুরমাতিহা বিল আমস, আজকের দিনে মক্কার হুরমত সেভাবে ফিরে এসেছে যেভাবে গতকালও ছিল। গতকালও মক্কা হারাম, আজকেও হারাম, আগামীকালকেও হারাম, পরবর্তীতেও হারাম। অতএব কেউ যদি এই যুক্তিতে বলে যে রাসূল ইসলামের জন্য কিছু যুদ্ধ করেছিলেন, এই কথা যদি বলে, তুমি বলে দিও আজিনা আল্লাহু লিরাসূলিল্লাহ লিরাসূলিহি ওয়া লাম ইয়াযান লাকুম, তোমাদের জন্য অনুমতি দেয় নাই। ওয়ালিবাল্লিগু শাহিদুল গায়বা, তোমরা এই যারা অনুপস্থিত তাদেরকে এই সংবাদ পৌঁছায় দাও যে মক্কা চিরদিনের জন্য হারাম, কারোর জন্য এটা হালাল হবে না, এখানে কতলে কাতাল হালাল হবে না। আখিরানি আবি শুরাইহ, আবি শুরাইহকে বলা হলো মা ক্বালা লাকা আমরু, আপনি যখন আমর ইবনে আল-আস আল-আদবিকে যখন এই কথা বলেছিলেন আমিরকে, তো তখন উনি কি বললেন? আপনি তো এই হাদিস বলে দিয়েছিলেন, উনি কি বললেন? উনি বলতেছেন এটা মারওয়ানের নাতি ছিল আর কি, মদিনা শরীফের আমির ছিল, তো আব্দুল মালিক বিন মারওয়ানের গভর্নর হিসেবে মদিনা শরীফে ছিলেন আমর। তো এখন তো তাকে উনি ওয়াজ করলেন, করার পরে আপনি তখন তার উত্তর কি ছিল? অকালা, তিনি বললেন ক্বালা আনা আ'লামু বিযালিকা মিনকা ইয়া আবা শুরাইহ, আবা শুরাইহ আমি এই বিষয়ে তোমার চেয়ে আরো বেশি জানি। প্রথম ক্বালার ফাইল হলো আবু শুরাইহ, দ্বিতীয় ক্বালার ফাইল হলো আমর ইবনে সাঈদ ইবনে আস, আমিরুল মদিনা মিনাল উমাইয়া, তাহলে আমি তোমার থেকে বেশি জানি। বেশি জানো না? ইন্নাল হারামা লা ইউঈযু আসিয়ান, হারাম কোনো অপরাধীকে আশ্রয় দিবে না, ওয়ালা ফাররান কোনো মানে পলায়নকারীকে সুযোগ দিবে না, বিদামিন মানে তার উপরে রক্তের যদি দাগ থাকে, মানে অর্থাৎ কাউকে হত্যার যদি অপবাদ, দম নিয়ে যদি কেউ যদি পালিয়ে যায়, দম নিয়ে পালিয়ে যাওয়া মানে তার উপরে মৃত্যুদণ্ড ওয়াজিব হয়ে গেছে। খুন করে যদি কেউ যদি পালিয়ে যায় তাকে আশ্রয় দিবে না। ওয়ালা ফাররান বিখারবাতিন, আর যেই ব্যক্তি মক্কা শরীফে ধ্বংস চালিয়ে পালিয়ে যাবে কাউকে মক্কা শরীফ আশ্রয় দিবে না। উনি ফতোয়া মেরে দিলেন কি মক্কা শরীফে কোনো অপরাধীকে আশ্রয় দেয় না। আমরা বলছি যে মক্কা শরীফে যদি কেউ যদি অপরাধ করে তাহলে সেটা তাকে যদি শাস্তি দিতে হয় বাইরে এনে শাস্তি দিবা, হারামের মধ্যে নয়। একান্ত যদি এরকম হয় যে সে সেখানে গোলাগুলি শুরু করে দিয়েছে, এখন তাকে গুলি না করলে অনেক মানুষ মারা যাবে, তখন সেটা মানে পারবে, এই জন্য জায়েজ। কিন্তু এখন এটা তো সৈন্যবাহিনী পাঠাচ্ছে প্রস্তুতি নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে। মক্কা শরীফ যেহেতু সেখানে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে অবস্থান করছিলেন, ওই উমাইয়া বংশের ওদের কাছে মায়াত গ্রহণ করতেছে না, এই জন্য ওনার বিরুদ্ধে সৈন্যবাহিনী পাঠাচ্ছে। তখন ওই হযরত আবু শুরাইহ হাদিসটা বলছিলেন, রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত কোনোদিন এটা হালাল হবে না, মারামারি কাটাকাটি। عن عياش بن أبي ربيعة المخزومي قال قال صلى الله عليه وسلم لا تزال هذه الأمة بخير ما عظموا هذه الحرمة حق تعظيمها فإذا ضيعوا ذلك هلكوا। শোনো, যতদিন পর্যন্ত এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে, উন্নতির উপরে থাকবে, যতদিন পর্যন্ত এই হুরমতকে তাজিম করবে, হারামের হুরমতকে, মক্কার হুরমতকে সম্মান দেখাবে, মক্কা শরীফের পবিত্রতা রক্ষা করবে। এখানে কত্ল কেতাল করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, ঝগড়া ফাসাদ করবে না,
অত্যাযজ্ঞ চালাবে না, গাছ কাটবে না, পশু পাখি মারবে না, শিকার করবে না। এগুলো যতদিন করবে ততদিন হাক্কা তাজিমের যথাযথ তাজিম করবে, ততদিন পর্যন্ত তাদের কল্যাণ হবে। যখন এটা নষ্ট করবে হালাকু, এই উম্মত কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। মক্কা শরীফের হরমত আগামীকালকে ইনশাল্লাহ আল্লাহ মদিনা শরীফের হরমত। হ্যাঁ, এগুলো মানে আশরাতুস সাআ, কিয়ামতের আলামতের। আশরাতুস সাআ আলাদা ভাব আছে তো, আমাদের শুনতে মুখস্থ হচ্ছে না জিয়ার জন্য, যেহেতু ওগুলো পড়ো নাই, হাদিস সিলেবাসের মধ্যে ছিল না। বাবু আশরাতুস সাআ আলাদা, কিন্তু সেগুলো পরে আছে আর কি সিলেবাসের ভাই। আশরাতুন মানে আলামাতুস সাআ। اللهم صل على سيدنا